তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমাদের একটা মিট আপ আছে উইথ বিজিকে গ্রুপের স্মল সানডে মিট আপ। কারণ সকালবেলা সানডে রাইড আছে, কেউ যায়নি। বেসিক্যালি আমরা সানডে রাইডে আজকাল খুব কমই যাই, রাইডেই যাই। তো সানডে আমরা বেশি মিট আপ রাখার চেষ্টা করি বিজিকে গ্রুপ। তো আরেকটা কথা, আজকে প্রথমবার আমি বাংলায় ব্লগ বানাচ্ছি আমার চ্যানেলে। এটা চেক করার জন্য কি বাংলায় বেশি ভালো আসছে নাকি হিন্দিতে বেশি ভালো আসে। তো চলুন, এখন গাড়িতে তেল প্রায় একটা কাটা, আগে পেট্রোলটা ফিল আপ করবো। আমাদের যে মিট আপটা হচ্ছে সেটা হচ্ছে ধর্মতলায়, গড়ের মাঠ। সো স্টে টিউন, মজা হবে। আজকে অনেকদিন পর গ্রুপের সঙ্গে দেখা হচ্ছে। লাস্ট রাইডে গ্রুপের সঙ্গে যাওয়া হয়নি, আমি সোলো রাইড করেছি লাস্ট রাইডটা। ওটার ভিডিও আমি আপলোড করা হয়নি। আমি চেষ্টা করবো ভিডিওটা আজকে এডিট করে কালকেই আপলোড করে দেওয়ার। আমার এডিটিং কাজটা না একটু স্লো হয়ে যায়, এডিটিং প্রসেসটা এত টাইম নেয়। তা তাই জন্য আমি অনেকটা টাইম আলস্যর জন্যে এডিটিংটা করা হয় না। তো কোনো ব্যাপার না, আজকে আমি যেভাবে সে হোক এডিটিংটা করে আপলোড করবোই ভিডিওটা। কারণ কালকে যে আবার কাজ শুরু হয়ে যাবে, অফিস টানা টিল স্যাটারডে। তো আবার টাইম পাবো না এই উইকটাও। তো চলুন বন্ধুরা, আপাতত এই ভিডিওতে এনজয় করুন। আর পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলটা ভরা যাক আগে। আমরা এখান থেকে প্রায় কুড়ি না 25 কিলোমিটার মতন ডিস্টেন্স ধর্মতলা মাঠ। আমি এখান দিয়ে সোজা বাসন্তী হাইওয়ে ধরবো। বাসন্তী হাইওয়ে শেষ করার পর মা ফ্লাইওভার ধরবো, ডাইরেক্ট ভিক্টোরিয়া স্টেশনে নেমে পড়বো। তো আমার টাইম লাগবে না বেশি, কারণ কোনো সিগন্যাল নেই, খালি রাস্তা, আরামসে ট্রেনে বেরিয়ে যেতে পারবো। এই রাস্তাটা বিশাল খারাপ ছিল, কাজ চলছিল অনেকদিন ধরে। আপাতত এই রাস্তা কাজ শেষ, এবার রাস্তাটা একদম চমৎকার। ও এইসব রাস্তায় না গাড়ি চালিয়ে মুস্তি। তেলটা ভরে নিই এখান দিয়ে, এটাই একমাত্র পেট্রোল পাম্প এখানকার। চলো, তেল ফিল আপ হয়ে গেছে বন্ধুরা। 250 টাকার মতন তেল নিলাম। এবার এই রাস্তায় মুস্তি নেওয়া যাক। R15 দাঁড়িয়েছিল। R15 কেনা আমার বহুত ইচ্ছা ছিল, কিন্তু R15টা আর কিনতে পারলাম না। সেই সময় টাকা ছিল না, সেই সময় স্কুটি কেনারই টাকা ছিল। আর কোনো ব্যাপার না, এবার একটা নতুন যে নেক্সট বাইকটা নেওয়া হবে সেটা একটা এখনও রিভিল করবো না আমি কোন বাইকটা নেবো। আমি একটা হিন্ট দিতে পারি, আমি অ্যাডভেঞ্চার বাইকই নেবো। কারণ যেহেতু আমি রাইডিং যুক্ত, আমি রাইডিংয়ে যাই খালি। R15 বেশি কারা নেয়, অনলি ফর মামাজ স্টাইল। গাড়িতে খুবই ভালো গাড়ি, কোনো ডাউট না, কিন্তু লং ট্যুর পারপাসে R15 না। স্পোর্টস যে কোনো স্পোর্টস বাইক নিয়ে তুমি লং রুটে যেতে পারবে না, তোমার কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে, লাগেজ ক্যারি করতে পারবে না, অনেক অসুবিধা। সো অ্যাডভেঞ্চার বাইকই নেবো। এখন দিন পর দিন অনেক অ্যাডভেঞ্চার বাইক আসছে মার্কেটে। সো তেল ভরা হয়ে গিয়ে কিছু ডাইভারশনের তো আছে, এখানটায় পাইপ বসাবে মনে হয়, তাই জন্য রাস্তাটা ফিনিশ করিনি, নাহলে আদারওয়াইজ রাস্তাগুলো ফিনিশ হয়ে গেছে। চলো, সো এটাই হলো বাসন্তী হাইওয়ে। এখানে একটা সোজা রাস্তা আছে যেটা সোজা নিউটাউনে যায়। অনেকজন জিজ্ঞেস করে তুমি সোনারপুর থেকে নিউটাউন যদি জবে আসতে হও ইন্টারভিউর সময় কী আসবে, এখানে একটা সোজা রাস্তা, মানে গ্রামের ভিতর থেকে রাস্তাটা আপনি সোজা আরামসে হেলমেট ছাড়াও যেতে পারেন। বাট আই উইল নেভার, আমি কোনোদিন বলবো না হেলমেট ছাড়া যাবেন, কারণ গ্রামের রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি চান্স থাকে। কখন কোন দিক দিয়ে কোন লোক বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তো এই যে এখানে জাস্ট ক্রস করেই ব্রিজটা
বাদিকে ঢুকে যেতে হবে। আর এদিকে সোজা গেলে সায়েন্স সিটি, আর এদিকে সোজা গেলে পরে আপনার বাংলাদেশ বর্ডার পড়বে। ঘটকপুকুর আপনার কী যেন নাম জায়গাটার, টাকি। আমরা এখানে ফার্স্ট রাইড টাকি করে, ফার্স্ট রাইডটা আমার বর্ধমান ছিল, সেকেন্ড রাইড টাকি করা হয়েছিল। পুলিশ মামারা বসে আছে কেস দেওয়ার জন্যে। আমি বুঝি না, যত যত ব্লগাররা আছে, আমিও একটা ব্লগার, আমাকে আজ পর্যন্ত কোনোদিন পুলিশ ধরে হেনস্থ করিনি। সবাইরা কি জেনে সুঝে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করে যাতে ওর কন্টেন্টটা ভাইরাল হওয়ার জন্যে। আমার তো কোনোদিন এমনি করতে লাগে না যে আমার কন্টেন্ট যাতে ভাইরাল হোক, এই হোক সেই হোক। সো আমি প্রেফার করবো সবসময় কি অ্যাভয়েড পুলিশ, সবসময় নিজে সেফভাবে গাড়ি চালাও। তোমার মোটিভটা হচ্ছে ঘোরার, ঝামেলা না, আরামসে ঘুরে বেড়াবে, নিজের রাইডে যাবে, একটা স্পিড মেনটেন করে। যেখানকার যা স্পিড থাকে, স্পেশালি উড়িষ্যাতে অনেক বেশি কেস দেয় ওভার স্পিডিংয়ের। সো আমি সবসময় সাজেস্ট করব আপনারা সেফটি মেনে রাইডে যান। এতে কি হবে, আপনারও পরিবার, সবার পরিবার আছে, আপনারা তো শুধু হুয়া করলে চলবে না ওই ছাপড়িদের মতন। একটা ডিসিপ্লিন রাইডার হলে জীবনটা আরও বেশি ভালো হবে, আপনার অ্যাডভেঞ্চারটা আরও বেশি ভালো হবে, আপনি সেই রাইডটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। এই না যে আমি রাইডে বেরিয়েছি 200 স্পিডে গাড়ি চালাবো। ফাইনালি উই আর অ্যাবাউট টু গো অন দ্য মা ফ্লাইওভার। কটা বাজে টাইমটাও দেখতে পাচ্ছি না, এই গাড়িতে টাইমের সিস্টেমও দেওয়া নেই। एक्स्टर, हुंडई एक्स्टर गाड़ी तो अच्छा लग रहा है देखने में। 6 एयर बैग्स, এক টাইমে এই যে আপনার সাইডে দেখছেন তার লাগানো আছে লম্বা লম্বা রড লাগিয়ে, কারণ এই এরিয়াটা ঘুড়ি একটু বেশি ওড়ে। বিশ্বকর্মা পুজো 3-15 আগস্টের সময় এখানটা ঘুড়িটা একটু বেশি ওড়ে। তো অনেকজনে কি হয়েছে, যখন ঘুড়ি যখন কেটে যায় তখন দড়িটা নিচে পড়ে যায়। যেহেতু অনেকজন বাইক নিয়ে যখন রানিংয়ে যায়, অনেকজনের গলায় এখানে দড়িটা লেগেছে, আর 1-2 জন মরেছেও এটার কারণে, গলা কেটে যাওয়ার কারণে। তো তাই জন্যে এই ফেন্সগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে দড়িগুলো পড়লে মাঝখানে ওই একটা 3টের মাঝখানে উপর থেকে দড়িটা আটকে থেকে বেরিয়ে যাবে, তাতে কারোর কিছু ক্ষতি হবে না আর কাজও হয়ে যাবে। এবার লোকরা এই জন্য ঘুড়ি ওড়ানো তো বন্ধ করবে না, ঘুড়ি তো ওড়াবেই, একটা ফেস্টিভ। এবার এই করে করে বলে পলিউশন হচ্ছে বলে কালী পুজোতে বোম ফাটাবে না, এই ফাটাবে না, তাহলে কাজ করো না ভাই। এখন অনেক কিছু বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে। আমি এই ইসেতে যেতে চাইছি না, আপাতত রাইডটা এনজয় করতে চাইছি, নাহলে মাথাটা এখন খারাপ হয়ে যাবে। বন্ধুরা তো চলে এসছে অনেকজন, ওখানে কিছু কিছু চলে এসছে, কিছু কিছু আসা বাকি। মোবাইলটা বার করলে পরে দেখতে পাচ্ছি এক্সাইড মোড, এইটা নিচে দেখতে পাচ্ছেন এক্সাইড মোড। ওই যে ভিক্টোরিয়া, বাঁ দিকে ডান দিকে আপনারা ভিক্টোরিয়া দেখতে পারবেন একটু পরেই, জাস্ট একটুখানি আর একটুখানি গেলে আপনি ভিক্টোরিয়াটা দেখতে পারবেন। ঝলক আসা শুরু হয়ে গেছে ভিক্টোরিয়ার, এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া কুইনের क्यूट लेडी। अरे लौड़ा यूटर्न
अबे वहाँ नो यू टर्न का बोर्ड लगा हुआ रहता है, फिर भी सब यू टर्न लेता है, हमको समझ में नहीं आता क्यों। वाई दिस कोलाबेरी डी। लड़का तो घूर घूर के देख कर रहा था, पहचान रहा था क्या? ছেলেটা এত দেখছিল কেন? মেয়েটা দেখলে না মানতাম, ছেলেটা এত দেখছে কেন? ব্যাপারটা কি? আমাকে অনেকটা ঘোরাতে হবে, কারণ এখানটা যেখানে সেখানে গাড়ি খালি আছে, কিন্তু ঘোড়া মাঠ, নাট গাড়ির মাঠ। আমাদের অ্যাডমিন দেখা হয়ে গেছে রাস্তায়। এই যে অ্যাডমিন বাবু আমাদের মিস্টার ধ্রুবজ্যোতি, যার সারনেমটা ভুলে গেছি। ধ্রুবজ্যোতি মান্না কি মিত্র। আমার ইচ্ছা লাগে রাত্রিবেলা যাওয়ার সময়। কটা স্কুটি এসছে প্রায়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা, টোটাল আমাদের আজকে 11টা স্কুটি এসছে সানডে মিটআপে। তো এখানে একটা দুটো এরক্স, একটা রেজেডার, একটা অ্যাক্টিভা, একটা এভনিস, এটা কি মাইস্ট্রো, হিরো এজ, বাকি সব এনটর্ক, আর একটা এপ্রিলিয়া। তো এই হচ্ছে আজকে আমাদের লাইন আপ। এখানে এখন বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, রাইডাররা। এখানে আড্ডা মেরে চা টা খেয়ে বিদায় নেওয়া হবে। মাছের কচুরি খেতে। তো আমাদের সঙ্গে অনেকজন আছে, পিছনে টোটাল 11খানা স্কুটি। তো নীলাচলে যাওয়া হবে, মাছের কচুরি খাওয়া হবে। দেখি টেস্ট করে মাছের কচুরিটা কীরকম বানায়। স্পেশালি ফোন করে জিজ্ঞাসা করা হয়েছে, যেহেতু রোববার খোলা থাকবে কি খোলা থাকবে না। এখান দিয়ে প্রায় 8 কিলোমিটার রাস্তা। ফুড ব্লগার, মোটো ব্লগিংটা ফুড ব্লগিংয়ে কনভার্ট হয়ে গেছে, কোনো উপায় নেই। চলো, শালা গুগল ম্যাপে ভরসা করতে নেই। হাওড়া ঢুকিয়ে দিয়েছে শালা গুগল ম্যাপ, যাবো বাগবাজার ঢুকিয়ে দিচ্ছে হাওড়া, ওখান দিয়ে ঘুরে যাও। আরে এক কাজ কর, ওই গলিতে ঢুকিয়ে দে। হ্যাঁ, তো বন্ধুগণ, তো মাই ডিয়ার রাইডার, ফেরার পথে মাফলাই ওভার উপরে জ্যামের মধ্যে রাস্তায় কাটিয়ে সাবসিডির মতন ভাজিয়ে উজিয়ে বেরোতে হচ্ছে, তাহলেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। আজকে বুঝতে হলো, বেশ বন্ধুদের সঙ্গে আড্ডা হলো, অনেকদিন ধরে কোনো আড্ডা হচ্ছিল না।
মাছের কচুরি খাওয়া হলো ফার্স্ট টাইম, ভালোই টেস্ট ছিল, খুবই ভালো ছিল। আপনারা চাইলে আসতে পারেন, 50 টাকা প্লেট, পার প্লেট 2 পিস করে মাছ। আর আমাকে একজন রিকোয়েস্ট করেছে কি কীভাবে লাগেজ প্যাক করতে হয় সেটা একটু ভিডিও বানাতে। তো আমি চেষ্টা করবো এই ভিডিওটা এই উইকে আমি বানিয়ে ওনাকে ভিডিওটা